রাইটস ওয়াচ HRW এক প্রতিবেদনে দাবি করেছে, শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন এবং তার শ্বাসনামলে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় HRWর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। তারা জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন, যেখানে গুম ও হত্যার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে। তারা গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেয়। পিয়ারসন বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শ্বাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। অধ্যাপক ইউনূসও সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ উদ্যোগে সমর্থন দেবে। HRW নিরাপত্তা বাহিনীকে নজরদারির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে।